বাংলা ভাষা আনছিলাম ঠিকই আছে, বাংলা ভাষা মাতবার লাগে, বাংলা ভাষা ব্যবহার করার লাগে। এখন মোবাইলের যুগে সব হয়ে গেছে ইংলিশ। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না। এটা হচ্ছে আমাদের এখন গর্ব হয়ে গেছে যে আমার ছেলে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। আমরা বইয়ে আছি পুঁথিগত মুখস্থ বিদ্যার দিকে আছি। আমরা বাস্তবিক জীবনে আমাদের যেরকম হওয়া উচিত আমরা সেরকম না হচ্ছি না। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। এটা হচ্ছে আমরা পুরো ফেব্রুয়ারি মাসকেই ভাষার মাস বলে মানি এবং আমরা সবাই সেটা জানি। একটা কবিতা আছে, ওই যে জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না। এটা হচ্ছে আমাদের এখন গর্ব হয়ে গেছে যে আমার ছেলে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, বাংলা কথা বলতে পারে না। এটা কখনোই আমাদের গর্বের বিষয় হতে পারে না। আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি বা যে কোনো জায়গায় পড়ি, কিন্তু বাংলা ভাষা জানাটা হচ্ছে আমাদের উচিত, কর্তব্য বলবো না। এটা হচ্ছে আমাদের মানে একদম মাতৃভাষা, মানে কি মায়ের মুখের ভাষা। আমার মা যে ভাষায় কথা বলে সেটা যদি আমি না জানি, তাহলে আমার ওই বিষয়টা নিয়ে আমার মা বা আমার পরিবার বা আমি কেউই ওইটা নিয়ে অহংকার বোধ করার মতো কিছু নাই। আমাকে জানতে হবে, শিখতে হবে এবং বুঝতে হবে। তারপরে আমি আগে বাংলা ভাষা শিখবো, তারপরে অন্যান্য ভাষা পারলে অবশ্যই শিখবো। মোবাইলের যুগে বাড়িয়ে আমরা বাংলা ভাষা আনছিলাম ঠিকই আছে, বাংলা ভাষা মাতবার লাগে, বাংলা ভাষা ব্যবহার করার লাগে। এখন মোবাইলের যুগে সব হয়ে গেছে ইংলিশ। এগুলা বাংলা খুব কম কয় বাংলা মোবাইলে। এখন কিন্তু বাংলা ভাষা অবশ্যই আমরা আনছি বাংলা ভাষা ব্যবহার করার লাগে। হইলে ওই যে মোবাইলের যুগে কিছুটা বাংলা ওর না। তখন আমরা তো কিছু করার নাই, এগুলাকে তো সরকারে ট্যাক্স পার মোবাইলের এর লাগিও তা সরকারের লাভ ইকু। আর আমরা আনছিলাম যুদ্ধ করিয়া বাংলা ভাষা মারতাম করিয়া। তখন তো আর আমরা সকলটাও মারতে পার বাংলা, মারাঠি, ইংলিশ সকলটা সবটা বাংলাদেশ আইয়া ঢুকে গেছে। অন্য অন্য ভাষাদেরকে আমাদের বাংলা ভাষাকে যদি আমাদের কি করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাহলে অন্য অন্য ভাষাকেও আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। এই না যে আমাদের ভাষাটাকে আমরা চর্চা করছি না, আমাদের অন্য ভাষাকে আমাদের ভালোবাসতে হবে। সেই সাথে 21শে চেতনায় আমাদের ভাষাটাকেও আমাদের ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমরা বইয়ে আছি পুঁথিগত মুখস্থ বিদ্যার দিকে আছি। আমরা বাস্তবিক জীবনে আমাদের যেরকম হওয়া উচিত আমরা সেরকম না হচ্ছি না। তো এই বিষয়টা আমাদের পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে আমাদের যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের যে ভাষা আন্দোলন কিভাবে শুরু হয়েছিল, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, যেমন আমরা মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেক সাহিত্য পড়াশোনা করি, আমরা সেদিক থেকে আমাদের পড়াশোনা করা উচিত। এবং আমি মনে করি ভাষা আন্দোলন কেন্দ্রিক সেমিনার হওয়া উচিত, ভাষা আন্দোলনকে ঘিরে আরও চর্চা হওয়া উচিত। তাহলে আমরা আমাদের মায়ের ভাষাকে লপ্ত করতে পারবো এবং মায়ের ভাষায় কথা বলতে পারবো। আমি যে কোনো ভাষায় অভিজ্ঞ হতে পারি, যে কোনো ভাষা আমার বুকে ধারণ থাকতে পারে, আমি কথা বলতে পারি যে কোনো ভাষায়, কিন্তু মায়ের ভাষা বাংলা ভাষাকে বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে। তাহলে আমি বাঙালি হব এবং আমার বাংলা ভাষাকে সর্বোচ্চ স্থান দিতে পারবো বলে আশা করি। এই ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু বাংলাদেশে সেইটাই বাস্তবতা আসে নাই। আমরা চাই যে এটা জনগণই ঐক্যমত পোষণ করতে হবে যে অফিস আদালত, সরকারি দপ্তরগুলো আমরা কি বাংলাদেশের সরকারি কর্মকর্তা বলি না, কিন্তু এখনও দেখা যায় অফিসার ইনচার্জ বললে তারা খুশি, বড় বড় ইংলিশ ডিজিগেশন দিলে তারা খুশি। তারা কি বাঙালি সন্তান নন? তাই আমরা চাই সবাই মিলে যে বাংলা ভাষাটা যাতে গ্রহণযোগ্যতা আসে, আমরা বাঙালিরা বুক ফুলিয়ে কথা বলতে পারি। যে বিশ্বর দরবারে যেভাবে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা সেটা প্রচার করেছেন বা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আখ্যায়িত করেছেন, সেটার জন্য বাস্তবায়ন হয় এই আশা ব্যক্ত করি। যে আমাদের অবশ্যই শুদ্ধ বাংলা চর্চা করতে হবে। ঠিক আছে, আমাদের মানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ভাষার চর্চা এখন হচ্ছে, ইংলিশের পাশাপাশি হিন্দি, স্প্যানিশ, তারপরে উর্দু, যাই হোক আমরা সব কিছুই শিখবো, কিন্তু অবশ্যই আমাদের মাতৃভাষাকে আমাদের লালন করতে হবে। যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের বাংলা ভাষার চর্চাটা সবসময় থাকতে হবে। যদি আমরা আমাদের একদম নতুন প্রজন্ম থেকে শুরু করে আমাদের মধ্যেই যদি বাংলা ভাষার চর্চাটা সবসময় করি, তাহলে মনে হচ্ছে আমাদের কাছে বাংলাটা বেঁচে থাকবে। অন্যান্য ভাষা বাংলা ভাষাকে যে একেবারে মেরে দিচ্ছে সেরকম কিছু না, বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষা এসে ঢুকে যাচ্ছে। বাংলা ভাষাটাই হচ্ছে আমাদের আগের
আগের যে প্রমিত ভাষা থেকে বাংলা চলিত ভাষাটা এসেছে, সুতরাং অন্যান্য ভাষার সংযোগেই কিন্তু বাংলা ভাষা সৃষ্টি। আমি মনে করি অন্যান্য ভাষার সাথে সাথে বাংলা ভাষা যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাহলে অবশ্যই বাংলা ভাষার কখনো অবমাননা করা হবে না। এখন আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যেটা বলা যায় যে আমরা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটাকে একটু চর্চাকুচি বেশি। হ্যাঁ, ইংরেজি ভাষা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা আন্তর্জাতিক ভাষা, এটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে, কারণ আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে লাগবে, আমাদের অন্যান্য জাতির সাথে মিশতে গেলে লাগবে, অবশ্যই লাগবে। সেই সাথে দেখুন ইন্ডিয়া, তারা কিন্তু যে পশ্চিমবঙ্গ, তারা বাংলা, তারপর হিন্দি, তারপর ইংলিশ, 3টা ভাষায় তাদের দক্ষতা আছে। তারপর অন্যান্য যে আছে ওদেরও অন্যান্য ভাষায় দক্ষতা আছে, জার্মানদের দক্ষতা আছে, কিন্তু তারা নিজেদের মধ্যে কানেকশন হওয়ার সময় তারা নিজের ভাষাটাই কথা বলে। ঠিক তেমনভাবে আমরা যখন আমরা কথা বলবো তখন বাংলা ভাষায় কথা বলবো। পৃথিবীর আর কোথাও ভাষার জন্য কেউ প্রাণ দেয় নাই, একমাত্র বাংলাদেশের বা বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তো এইটা অন্যান্য ভাষা থেকে অনেক সম্মানজনক। পৃথিবীর অনেক জায়গায় বাংলা ভাষার এই যে 52 ভাষা আন্দোলনের যে দিনটা, এই দিনটা পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। তো বাংলা ভাষায় আমাদের বর্তমানে যে অবস্থা, কথিত অন্যান্য ভাষা বাংলা ভাষায় অপভ্রংশ হিসাবে ঢুকে যাচ্ছে। তো এইটা যদিও বাংলা ভাষার অলংকারটাকে নষ্ট করছে, একটু অন্যরকম করে তুলছে, আমি আশা করি এইটা ভবিষ্যতে আরও সুন্দর হয়ে উঠবে, বাংলা ভাষার চর্চা বাড়বে এবং বাংলা ভাষাটাকে বিশ্ব দরবারে অনেক সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো। এতে বর্তমানে তরুণ যারা আছে, তারুণ্যের একটা বড় দায়িত্ব আছে এখানে, বাংলা ভাষাটাকে, বাংলা সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। দর্শক, আমজনতা বয়ান আজকে এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ পুরকাস্ত, ক্যামেরায় ছিলেন আহমেদ রুবেল। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়ের সাথে থাকুন।